আজকে এই মুহূর্তে আমরা কথা বলে নেব অভিনেত্রী লীনা বিশ্বাসের সঙ্গে। আপনারা লীনাকে বহুদিন ধরে বিভিন্ন সিরিয়ালে দেখে থাকবেন। তোমার জীবনে যে টাইম লাইনটা কবে থেকে শুরু হয়েছিল এবং বর্তমানে কোথায় গিয়ে আটকেছে এবং কত দূর যাবে, সেই পুরো জিনিসটাই যখন তুমি তৈরি করো, নিজেই সিস্টেমটাকে চালাচ্ছ, কি বলবে আমাদের টুরিস্ট ওই দর্শক? হ্যাঁ, তুমি একদমই ঠিক কথা বলেছো। যে কোনো কাজেই মানে প্রচুর স্ট্রাগল তো থাকবেই। তুমি যদি ওই শিখরে উঠতে যাও তো প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। আমার জার্নিটা শুরু হয়েছিল 2018 থেকে। 2016-এ আমি ক্লাস 12 মানে আমার আইএসসি কমপ্লিট হয়। তারপর আমি কলকাতায় আসি এবং ওয়ান অ্যান্ড অনলি পারপাস ওয়াজ আমি অ্যাক্টিং ক্যারিয়ারটাকে পারসিউ করবো বলে। তারপরে 2018 থেকে আমি কাজ করা শুরু করি। তো তারপরে আস্তে আস্তে সিরিয়ালসে এই ছোট ছোট চরিত্র থেকে তারপরে আমি আকাশে কাজ করা শুরু করলাম এবং আকাশে বেশ কিছু মেগাতে আমি ফ্যামিলি ট্র্যাকে করেছি। আমার কথা হচ্ছে যে কাজটা করে যেতে হবে, বসে থাকলে চলবে না। এই জিনিসটা আমার মধ্যে থেকে প্রথম থেকে ছিল। বিকজ আমার তো এখানে কলকাতাতে সেভাবে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক্যালি কেউ নেই, কোনো গডফাদার নেই, কোনো রেফারেন্স নেওয়ার মতো কোনো নাম নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের প্রচেষ্টায় একটা মেয়ে যখন ওঠে তখন তাকে প্রচুর স্ট্রাগল ফেস করতে হয়, যেটা আমি চেষ্টা করছি এবং চেষ্টা করে চলেছি এবং দেখা যাক বাদবাকি। তো আমাদের লীনার জীবনে এই যে কম্প্রোমাইজ যে কথাটা, এটা কতটা প্রযোজ্য ছিল আর সেটাকে কাটিয়ে কতটা সে এগোতে পেরেছে এবং সত্যিই তাকে এই ধরনের নোংরা প্রস্তাব তার জীবনে কি এসছে? হ্যাঁ, আমার মনে হয় যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে প্রথম দিকে মানে যখন তারা ফ্রেশার্স থাকে তো কিছু না কিছু এরকম কুপ্রস্তাব বলা যেতে পারে, এগুলো সবাই ফেস করে বা সবাই পায়। আমিও সেরকমভাবেই পেয়েছি। কম্প্রোমাইজ মানুষ কখন করে, যে তার মধ্যে কিছু কমতি যদি থাকে তখন সে কম্প্রোমাইজের কথা ভাবে। আমার মনে হচ্ছে যে না, আমি যখন আমার কাজটা জানি, আমি অভিনয়টা জানি, কাজটা করতে পারি এবং আমি কনফিডেন্ট আমার ক্রাফটটা নিয়ে, তাহলে ওয়াই শুড আই কম্প্রোমাইজ? প্রথম দিকে আমাকে বলা হয়েছিল যে আইদার কম্প্রোমাইজ বা ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো তো করতেই হয়, এগুলো যদি না করো তাহলে তুমি উঠতে পারবে না। তো তাদের উইথ ডিউ রেসপেক্ট আমি এটাই বলবো যে আপনারা দেখুন, এখনো পর্যন্ত মানে আমি ওই সৎ পথে চলছি এবং উইদাউট কম্প্রোমাইজে আমি এতগুলো কাজ করছি। আমি কিন্তু বসে নেই এবং কনসিস্টেন্টলি আমি কাজ করে চলেছি। লীনা, আরেকটা যেটা মেনলি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলেকশন যে মেথডটা, তার মধ্যে বর্তমানে তুমি কতটা, তোমার ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়াতে, তুমি কতটা অ্যাক্টিভ? তুমি অভিনয় না জানলেও তোমার কিন্তু ফলোয়ার থাকতে হবে, নাহলে কিন্তু কাজ পেতে একটু অসুবিধা হবে। কি বলবে এই ব্যাপারে? এটা না আমিও খুব নতুনই ফেস করছি। মানে আমি বলবো লাস্ট 1-2 বছর ধরে দেখছি এটা, এই ট্রেন্ডটা উঠেছে। মানে আমাকেও এটা ফেস করতে হয়েছে যে যখন কারো কাছে প্রোফাইল পাঠাচ্ছি বলছে তোমার কত ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা পাঠাও। সত্যি কথা বলতে আমার ফেসবুকে 10,000 ফলোয়ার্স আছে এবং আমার ইনস্টাগ্রামে কিছু একটা 1,500 কি এরকম অ্যারাউন্ড এরকম কিছু একটা আছে। আমার যেটা মনে হয় জানো তো, ফলোয়ার্স যতই দেখা হয় না কেন, সত্যি কাজটা না জানলে, ধরো আজকে তুমি একটা ইনফ্লুয়েন্সারকে নিলে যার প্রচুর অ্যামাউন্ট অফ ফলোয়ার্স, এখন দর্শক তো ভীষণ কি বলবো ইন্টেলিজেন্ট, তো তারা না ওই জিনিসটা বোঝে যে কে অভিনয়টা জানে, কে জানে না, কে পারছে, পারফরমেন্সটা তার কেমন হচ্ছে। ওই রকম শুধুমাত্র ফলোয়ার্স কাউন্ট দিয়ে আই ডোন্ট থিঙ্ক সো যে কিছু টার্গেট রিচ করা সম্ভব। মানে আগে কি হতো যে আমি অভিনয়টা করছি, শুটিং করছি, তার বাইরে যেটুকু সময় আমি পাচ্ছি আমি ধরো কোনো অভিনয়ের ওপরে কোনো বই পড়লাম, কোনো চর্চা করছি বা কিছু। এখন যেটা করতে চাইছে না, আমাকে কাজের সাথে সাথে আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলসগুলোর ওপরেও একটু ধ্যান দিতে হচ্ছে, ওগুলো একটু মাথায় রাখতে হচ্ছে, অ্যাক্টিভ থাকতে হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতেই হবে। কিন্তু আবারও আমি একটা কথাই বলবো শেষে, যে যতই তুমি যাই করো না কেন, ফলোয়ার্স যাই বেশি থাকুক না কেন, যে ডিরেক্টরটা আজকে তোমাকে বলছে বা যিনি তোমাকে আজকে কাস্টিং ডিরেক্টর বলছে যে না তোমার ফলোয়ার্স নেই বলে তোমাকে নেবো না, ওরকম যদি একটা চরিত্র আসে যেখানে অভিনয়টাই দরকার, ওই মেয়েটাকে বা ছেলেটাকে কিন্তু তারা ডাকবে, অভিনয়ের জন্য ডাকবে। এরকমই আড্ডা লীনার সঙ্গে আমাদের আগামীতেও চলতে থাকবে। আগামীতে আবার দেখা হবে এবং আনকাট ভার্সনে আবার নতুন অতিথি নিয়ে আবার আসবে। নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার।